নমস্কার বন্ধুরা, ঝিলিক পূর্ণিমা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। দেশি মুরগির লাল লাল ঝাল ঝাল চিকেন কষা নিয়ে চলে এসেছি রেসিপি। দেশি মুরগির কষা নিয়ে রেসিপিটা আমি আপনাদের ফুল ভিডিওটা দেখিয়ে দেবো। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। এখানে আমি 1.5 কেজি চিকেন নিয়েছি। দেখুন, এখানে আমি 1.5 কেজি চিকেন নিয়েছি। এখানে ছাল, পাটা, মুরগির পাটা সব আছে। দেখুন, এখানে আমি মুরগিটাকে একটু ম্যারিনেট করে রেখে দেবো। ম্যারিনেট করার জন্য আমি এখানে লঙ্কার গুঁড়ো দিচ্ছি অল্প পরিমাণে, হলুদের গুঁড়ো দিয়ে দেবো 1/2 চামচ মতো, লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, হলুদের গুঁড়ো 1/2 চামচ, সর্ষের তেল দিয়ে দিচ্ছি ওপর থেকে আমি 50 মতন সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে রেখে দেবো। আধ ঘন্টা মতন ম্যারিনেট করে রেখে দেবো এইভাবে আমি। দেখুন, এইভাবে আমি রেখে দেবো। আধ ঘন্টা মতন ম্যারিনেট করে রাখলে টেস্টটা খুব সুন্দর আসে। এখানে ম্যারিনেট করে আধ ঘন্টা মতন রেখে দিচ্ছি আমি এখানে। আপনাদের হাতে কম সময় থাকলে 5 থেকে 10 মিনিটও ম্যারিনেট করে রাখতে পারেন, সেটা আপনাদের পছন্দ মতন আপনারা করবেন। এখানে আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার পরে দেখুন, এখানে আমি কাজু বাদাম নিয়ে নিয়েছি। এটা পরে বলবো যে কি করব এই কাজু বাদামগুলোকে। কাজু বাদামগুলোকে নিয়ে এখানে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। কড়াটা গরম করে নিয়েছি আগে থেকে, নিয়ে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। দিয়ে এবার হলুদ দিয়ে দিলাম অল্প পরিমাণে, আলুগুলোকে দিয়ে দিলাম। দিয়ে আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি আমি এখানে। ভালো করে ভেজে নিতে হবে আলুগুলোকে লাল লাল করে। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে তুলে নিচ্ছি। এখানে যে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেটাকে এবার খুলে দিলাম আমি। দেখুন, এখানে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছিলাম। সেই তেলেতে আমি তেজপাতা দিয়ে দিলাম 2টো। দিয়ে গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়ে এটাকে ভালো করে একটু ভাজা হয়ে গেলে এবার আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি ওপর থেকে। 4 থেকে 5টা বড় বড় সাইজের পেঁয়াজ কুচি এখানে আমি দিয়ে দিচ্ছি। এখানে ভালো করে পেঁয়াজ কুচিটা দিয়ে এইভাবে ভেজে নিচ্ছি আমি এখানে। একটু ভালো করে ভেজে নিয়ে এবার রসুন বাটাটাকে দিয়ে দেবো। এখানে আমি 1 চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো করে এটাকে ভেজে নেব। রসুনটাকে ভালো করে ভেজে নিচ্ছি এখানে আমি। রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে এইখানে এবার আমি আদা বাটা দিয়ে দিচ্ছি। 1 চামচ মতন আদা বাটা দিয়েছি। তার উপরে টমেটোটা দিয়ে দিচ্ছি আমি এখানে। এখানে আমি 2টো বড় বড় সাইজের টমেটো নিয়েছি। নিয়ে ভালো করে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আমি এখানে। একটু লবণ দিয়ে দিচ্ছি ওপর থেকে, 2 চামচ মতো লবণ দিয়ে দিয়েছি আমি এখানে। এবার টমেটোগুলোকে ভালো করে মিক্সড করে নিচ্ছি আমি এর সঙ্গে। এবার লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এখানে আমি। আপনাদের ঝাল পরিমাণ অনুযায়ী আপনারা ঝাল দেবেন। এখানে দেখুন আমি 1 চামচ দিয়েছি, কারণ এটা আমি কষা কষা করব। লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে আমি। দিয়ে ভালো করে মশলাটাকে লাল লাল কি সুন্দর কালার চলে এসছে আপনারা দেখতে পাচ্ছেন। দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে আমি। এবার ওপর থেকে ধনের গুঁড়ো দিয়ে দিলাম। ধনের গুঁড়ো দেওয়ার পরে এবার আমি জিরের গুঁড়োটা দেবো। পরিমাণ মতন একটু হালকা পরিমাণে চিনি দিয়ে দিলাম।
একটু টেস্টের জন্য। দেখুন, বলেছিলাম কাজুটাকে আমি পরে বলে দেবো। এখানে কাজুটাকে আমি এখানে কুচো কুচো করে কেটে নিয়েছিলাম, সেই কাজুটাকে দিয়ে দিলাম মশলার ভিতরে। আমি এখানে দিয়ে মশলাটাকে একটু সামান্য জল দিলাম মশলাটা ভালো করে কষানোর জন্য। এইখানে আমার মশলা কষানো রেডি হয়ে গেছে, মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমার দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখানে আমার। এবার যে ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা, সেই মাংসটাকে দিয়ে দেবো আমি এখানে। মাংসটাকে দিয়ে এবার ভালো করে এইভাবে কষিয়ে নিচ্ছি আমি এটা এবারে আধ ঘন্টা কি 45 মিনিট ধরে এইভাবেই আমি কষাবো। জল দেবো না ফার্স্টে, এইভাবেই কষাবো। দেশি মুরগি অনেকক্ষণ হতে টাইম লাগবে, তাই আমি একটু বেশিক্ষণ ধরেই কষাতে হবে। দেখুন এখানে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। ওপর থেকে কিশমিশ দিয়ে দিলাম এখানে, দেখতে পাচ্ছেন। আপনারা এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করবেন, আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে। দেখুন মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে, মাংসের কালারটা কত সুন্দর এসছে আপনারা দেখতে পাচ্ছেন। এইভাবে রেসিপিটা করবেন। খানিকটা কষানোর পরে এবার আমি আলু দিয়ে দেবো। আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আমি এখানে। আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এইভাবে। আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে। মাংসের সঙ্গে আলুটা আমাদের সবার খুব পছন্দ। আপনারা চাইলে আলুটা নাও দিতে পারেন চিকেন কষাতে, এটা অপশনাল। দেখুন এখানে আমার কষা হয়ে গেছে, একদম শুকনো হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এবার আমি আর কষবো না, এবার একটু পরে আমি জল দিয়ে দেবো। এবারে একদম শুকনো হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এবারে আমি জিরের গুঁড়োটা দিয়ে দিলাম। জিরের গুঁড়োটা আমি লাস্টেই দিয়েছি। দিয়ে এবার ভালো করে এইভাবে কষিয়ে নিচ্ছে, একটু ভালো করে ভেজে নিয়ে। এখানে আমার কষানো রেডি হয়ে গেছে। কষানো রেডি হয়ে গেছে। এবার আমি একটু সামান্য গরম জল করে নেব। সেই গরম জলটাকে আমি মাংসর মধ্যে দেব। মাংসের মধ্যে গরম জল দিলে টেস্টটাই অন্যরকম হয়। ঠান্ডা জল দেবো না আমি এর মধ্যে, গরম জল দিয়ে দেবো এর মধ্যে। অল্প পরিমাণে গরম জল দিয়ে দেবো, কারণ এটা আমি ঝোল করব না, কষা কষাই করব, তাই অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি। আর একটু সামান্য জল দিয়ে দেবো আমি এখানে। দেখুন এখানে আমি আর একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি। ফুটে ওঠার পরে দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে। এখানে আমার শুকনো শুকনো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। আমি ঢাকা দিয়ে 45 মিনিট মতন রেখে দিয়েছিলাম। দেওয়ার পরে এই শুকনো হয়ে এই রকম কালার চলে এসছে। ওপর থেকে আমি গরম মশলা ছড়িয়ে দিচ্ছি, দিয়ে এবার নামিয়ে নেব আমি। দেখুন এইখানে কি সুন্দর একটা কালার চলে এসছে। এইভাবে আপনারা এই রেসিপিটা বর্ষার দিনে, বৃষ্টির দিনে, হালকা বৃষ্টির দিনে এই রেসিপিটা করবেন, আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণ আমরা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।